সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটি রুল শেয়ার করতে যাচ্ছি। শুরুতে এক্সাম্পলটা খেয়াল করুন। 26তম বিসিএস থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটি এসেছে। তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। তো শুরুতে আমরা একটা রুল শেয়ার করি, সেটা হচ্ছে ঈশান। ঈশান, ESAN, ঈশান দ্বারা কি বোঝায়? ই দিয়ে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। আর এস দিয়ে হচ্ছে সামবডি, সামওয়ান, সামথিং। এ দিয়ে হচ্ছে এনিবডি, এনিওয়ান, এনিথিং। এবং এন দিয়ে হচ্ছে নোবডি, নো ওয়ান, নাথিং। তো এই ঈশান যেখানে থাকবে সেখানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আর আমরা সিঙ্গুলার ভার্ব সম্পর্কে জানি, অ্যামিজারের মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার, এম তো আইয়ের জন্য, আর হচ্ছে প্লুরেল। ওয়াজ ওয়ের মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরেল। হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরেল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ডু ডাসের মধ্যে ডাজ হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরেল। তো আমরা জানি এটা যেহেতু সিঙ্গুলার ভার্ব নিবে, তাহলে এটা প্লুরেল ভার্ব, এটা আমরা নিতে পারছি না। এটাও হচ্ছে প্লুরেল ভার্ব, এটা আমরা নিতে পারছি না। এখন বিষয়টা হচ্ছে কি, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব? দুইটাই তো হ্যাজ। তো এখানে আমরা জানি কি যে হ্যাভ বা হ্যাজের পরে V3 ফর্ম হয়, কখনো V2 ফর্ম হয় না, তাই আমরা এটাও নিতে পারছি না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। কিন্তু এরপরের এক্সাম্পলটা একটু খেয়াল করুন। নোবডি ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান ট্রাই। আমি যদি আপনাকে বলি এখানে সিঙ্গুলার ভার্ব নিব, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে আমি বলছি। তো এখানে সিঙ্গুলার ভার্ব নিতে পারবো না, এখানে আমরা প্লুরাল ভার্ব নিব, আর নিব। অথবা আমরা চাইলে ওয়ার নিতে পারছি, কিন্তু সিঙ্গুলার ভার্ব নিতে পারবো না, ইজ বা ওয়াজ নিতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে কেন? একটু আগে তো আমরা সিঙ্গুলার ভার্ব নিয়েছিলাম, এখন সিঙ্গুলার ভার্ব নিতে পারছি না কেন? ঈশানের এখানে তো নান আছে। নান বলতে এই যে এনটা দিয়ে নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি বোঝানো হয়। তাহলে নিতে পারছি না, বিকজ এখানে হচ্ছে প্লুরেল এই প্রনাউন আছে। প্লুরেল যদি প্রনাউন থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্লুরেল ভার্ব নিতে হবে। অর্থাৎ এই দেয়ের যে পরিবর্তে আমরা নানটা ইউজ করেছি, অর্থাৎ দেয়ের যে প্রনাউন ফর্মটা নান, অর্থাৎ আমি যদি বলে থাকি যে দেটা দ্বারা নানকে বোঝানো হচ্ছে বা নানকে দ্বারা দেকে বোঝানো হচ্ছে, সে কারণে আমরা এখানে প্লুরাল ভার্ব নেব, কারণ দের জন্য ইজ হয় না, আর হয়। এই বিষয়টা আমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেনেও ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি এই যে নোবডি ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, এটাকে যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই তাহলে আমি এইভাবে করতে হবে। নোবডির জন্য আমাকে অবশ্যই দেয় লিখতে হবে, তারপর আমরা কিন্তু ইজকে লিখতে পারবো না। আমরা জানি এখানে যে অক্সিলারিটা থাকে সেটা আমাদেরকে লিখতে হয়। তাহলে ইজ থাকলে যে ইজেন লেখার বিষয় ছিল, বাট আমরা এটা লিখতে পারবো না, কারণ দে যাকে সাপোর্ট করছে, দে আরকে সাপোর্ট করছে, তাই আমরা এখানে আর দে লিখবো, আর নট লেখা যাচ্ছে না কারণ এখানে নো আছে। তো বিষয়টা একটু খেয়াল করেন, এখানে ইজ থাকা সত্ত্বেও আমরা আর লিখেছি, বিকজ এখানে যে প্লুরেল এই প্রনাউন আছে সেটা অনুযায়ী আমাদেরকে ভার্বটা লিখতে হচ্ছে। তাহলে এখানে যেহেতু প্লুরাল আছে সেই জন্য আমরা এখানে আর লিখব। তবে বিষয়টা হচ্ছে ওয়ারও তো লিখতে পারতাম, ওয়ার তো প্লুরাল, এটা লিখতে পারলাম না কেন? কারণ এখানে ক্যান আছে, ক্যান দ্বারা এটা কিন্তু প্রেজেন্টকে মিন করছে, তাই আমরা এখানে আর লিখেছি, ওয়ার লিখতে পারবো না। আর সিঙ্গুলার ভার্বগুলো লিখতে পারবো না কারণ এখানে প্লুরাল প্রনাউন আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।